Hello students, welcome back to my channel. Today I am going to solve Rai Martin প্রশ্নবিদ্যা 2025 ক্লাস 5 এর আমরা সলভ করব 4 নম্বর স্কুলটি প্যাসেজ দিয়েছে দেখো। Once upon a time একদা এক সময় there lived a prince বসবাস করত সেখানে একটি রাজপুত্র named খুরম যার নাম ছিল খুরম. He was the son of জাহাঙ্গীর যে কিনা জাহাঙ্গীরের ছেলে ছিল and grandson of Akbar the Great আর মহান সম্রাট আকবরের তিনি কি ছিলেন নাতি ছিলেন. One day Khurram went to Mina Bazar with his friends. একদিন খুরম মিনা বাজারে গিয়েছিল তার বন্ধুদের সাথে. There he caught a glimpse of an extremely beautiful girl. সেখানে তার সাথে সাক্ষাৎ হয়েছিল খুব সুন্দর একটা সুন্দর মেয়ের সাথে. Who was selling silk যে কিনা পশম এবং গ্লাস বিডস বিক্রি করছিল. The girl was আরজুমান বানু বেগম এবং মেয়েটি ছিল আরজুমান বানু বেগম. She was born in family of Persian nobility. তিনি কিনা পার্সিয়ানের একটা ধনী পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন. হ্যাঁ, আফটার মিটিং হার তার সাথে সাক্ষাৎ করার পর খুরম ওয়েন্ট ব্যাক ফিরে গিয়েছিল টু হিজ ফাদার তার বাবার কাছে অ্যান্ড সেইড বলেছিল যে হি ওয়ান্টেড টু ম্যারি হার সে তাকে বিয়ে করতে চায়. খুরম ম্যারিড আরজুমান বানু বেগম ইন 1612. খুরম বিয়ে করেছিল আরজুমান বানু বেগমকে 1612 খ্রিস্টাব্দে. 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং তাদের প্রথম সাক্ষাতের এর 5 বছর পর. এর প্রশ্ন উত্তরগুলো দেখে নাও যা নোটস করে দেওয়া আছে. What was the name of the Jahangir's father? The name of Jahangir's father was Akbar. Where did Khurram go with his friends? Khurram went to Mina Bazar with his friends. What was the girls selling? কি বিক্রি করছিল? The girl was selling silk and glass beads. What was the name of the girl? মেয়েটির নাম কি ছিল? The name of the girl was আরজুমান বানু বেগম. In which year did Khurram marry? কোন বছরে খুরম বিয়ে করেছিল? খুরম ম্যারিড ইন 1612. 1612 খ্রিস্টাব্দে খুরম বিয়ে করেছিল. এরপর হচ্ছে ফাইন্ড আউট দ্য ডিসক্রাইবিং ওয়ার্ডস. খুঁজে বার করতে হবে ডিসক্রাইবিং ওয়ার্ড কোনটা. তরুণ প্রমিস নট টু বি নটি. তো নটিটা বর্ণনা করছে যে নটি হচ্ছে ডিসক্রাইবিং ওয়ার্ডস বা অ্যাডজেক্টিভ. দেয়ার হি মেড অ্যান ওল্ড ওম্যান. তো এখানে মহিলাটার সম্পর্কে ওল্ড কথাটা বর্ণনা দিচ্ছে তাই ওল্ড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ. আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল নাম্বার. সিঙ্গুলার নাম্বারের নিচে আন্ডারলাইন করবো আর প্লুরাল হলে গোল করবো সার্কেল করবো. হ্যাঁ, হি হ্যাজ আ বুক. তার একটা বই ছিল. তো বুক এখানে সিঙ্গুলার, হ্যান্ড এখানে সিঙ্গুলার. আর ট্রিজ হ্যাভ মেনি ব্রাঞ্চেস. তো ট্রিজ প্লুরাল তাই সার্কেল করে দেওয়া হয়েছে. ব্রাঞ্চেস সার্কেল করে দেওয়া হয়েছে. এবার রাইট দ্য অপোজিট বিপরীত শব্দ লিখতে হবে. ওয়াইল্ড বন্য তাহলে হবে টেম. টেম হচ্ছে গৃহপালিত. এনসিয়েন্ট প্রাচীন. রিসেন্ট বর্তমান. ফ্রেন্ড ফ্রেন্ডের হচ্ছে ফো. এন্টায়ার সম্পূর্ণ. পার্সিয়াল পার্সিয়াল মানে আংশিক. এন দি বসাতে হবে. দ্য ড্যাশ আর্থ রিভলভস রাউন্ড দ্য সান. দ্য আর্থ হবে. হি ইজ ড্যাশ অনারেবল ম্যান. হি ইজ অ্যান অনারেবল ম্যান. হি গেভ মি ড্যাশ আমব্রেলা. হি গেভ মি অ্যান আমব্রেলা. দ্য ব্যাগ ইজ ফুল ড্যাশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস. এটাকে প্রিপারেশন বসাবো. দ্য ব্যাগ ইজ ফুল অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল. ব্যাগটি ফল এবং সবজিতে পূর্ণ. আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট ড্যাশ মাই মাদার উইথ মাই মাদার. আমি আমার বাজারে গিয়েছি উইথ মাই মাদার আমার মায়ের সাথে. রাইট দ্য প্লুরাল নাম্বারস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস. ম্যাঙ্গো থেকে হবে ম্যাঙ্গোস. স্টোরি থেকে হবে স্টোরিজ. আর জেন্ডার চেঞ্জ করবো হর্সের হবে মেয়ার. লায়ন হবে লায়নেস. থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও. সি ইউ নেক্সট ভিডিও. বাই.